ভাই শুভ জন্মদিন। মোর্শেদ ভাইকে আমি চিনি মুন্নির সূত্রে, আমরা একসাথে পড়তাম, আমরা অনেক ছোটবেলার বন্ধু। আর এই সূত্রেই কিন্তু আমার আসলে ছবি দেখা হয়েছে মোর্শেদ ভাইয়ের কারণে। অনেক ভালো ভালো ছবি দেখা হয়েছে, প্রেমের কারণে কিনা জানি না, অথবা কাজটা ভালোবাসার কারণে। মুন্নি এবং মোর্শেদ ভাই দুজনে একই ধরনের কাজ করতেন। ফিল্ম সোসাইটি করতেন তারা। তারপরে ছবি তোলার সাথে মুন্নি যেহেতু জড়িত ছিল, আমরা একসময় মুন্নিকে পাহারা দিতাম। মুন্নি যখন ছবি তুলতো ঢাকা রাস্তায়, মেয়েরা ছবি তোলার খুব একটা শোভনীয় ব্যাপার ছিল না। আমি ৭৮-৭৯ সালের কথা বলছি। তো আরো কি সব ওই স্যারের ভাষায় বলতে হয় যে ছাই মাথা ছবি তুলতে, ফুটপাতে দাঁড়িয়ে দাড়ি শেভ করছে, যে আয়না লাগিয়ে ওইসব ছবি তুলতে। তো ওইসব ছবি একটা মেয়ে তুলছে, এটাও মানুষ তখন অভ্যস্ত হয়নি। তো আমরা আবার ওকে ঘিরে থাকতাম। এইভাবে আমাদের বন্ধুত্বটা গাঢ় হয়েছে এবং সেই সূত্রে মোর্শেদ ভাইকে পেয়েছি। মোর্শেদ ভাইয়ের সাথে বিভিন্ন সময় প্রথম চলচ্চিত্র ফিল্ম সোসাইটি বিভিন্ন আয়োজন করতো, ঋত্বিক ঘটক রেট্রোস্পেক্টিভ হয়েছিল, মীরা আসেন। তা আমি আসলে ছবি দেখাটা শিখেছি মোর্শেদ ভাই মুন্নির হাত ধরে। অনেক ধন্যবাদ। আমি জানি না যে ওই সময় কি আমার ডেস্টিনি নির্ধারিত হয়ে গেছিল যে আমি ইনফরমেশন আনবো কোনোদিন। আর টুকটাক কাজ মোর্শেদ ভাই সূত্রে তখন একবার, এটা আমার জন্য একটা বিশাল অভিজ্ঞতা ছিল। সার্ক হলো তখন 85 সালে, সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল হলো। আমরা এত এগিয়েছি কিন্তু এখন আর ওরকম ফেস্টিভ্যাল দেখি না। তো সেই ফেস্টিভ্যাল তখন ফিল্ম আর্কাইভ করছিল, আব্দুল রৌফ সাহেব তখন ছিলেন, আমাদের সিনিয়র সহকর্মী। তো রৌফ সাহেবের কাছে নিয়ে গেলেন যে উপস্থাপনা করবে, আমাকে দিয়ে করানো হলো। এটা একটা বিশাল অভিজ্ঞতা ছিল। অনেক অনেক কাজ করেছি আমি মোর্শেদ ভাইয়ের সাথে, অনেক বছর, দীর্ঘদিন আন্তর্জাতিক যে ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেগুলো করেছি। তারপরে শুটিং এর মুন্নি দাওয়াত দিল একটা ছবি শুটিং এর খাওয়ার জন্য। শুটিং এর খাওয়া নাকি খুব মজা হয়। তো ওই খাওয়াটাও খুব এক্সপেন্সিভ হয়ে গেছিল। উনি শিল্পী ছিল না ওই সময়, ফেল করেছিল, অথবা ওনার মনে আগে থেকে কি ছিল জানি না। আমাকে বলা হলো যে একটা দৃশ্যে অংশ নিতে হবে, এবং আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তফার সাথে আমাকে একটা কাজ করতে দেন, খুব ছোট্ট কাজটা। তো সেখানে আবার সুবর্ণা মুস্তফা আমাকে বকা দিলেন এই ছবি। এটা ছিল দূরত্ব। হ্যাঁ, তো এই ছবিটায় কাজ করলাম কিছু না বুঝি, এখনো কিছুই বুঝি না। মোর্শেদ ভাইয়ের হাত ধরে আমরা আসলে অনেক দূর এগিয়েছি। আমরা বলতে আমাদের দেশ। একটা ইয়াং ছেলে ফার্স্ট ইয়ারের পরে সে স্বপ্নই দেখে শুধু, আমরা এখনো স্বপ্নই দেখি, কিন্তু সেটাকে বাস্তব করা, ছবি বানানো তখনকার সময় উনি যখন শুরু করেছিলেন। আমি জানি না যে এরকম এক চিলড্রেন ফিল্ম সোসাইটি একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা বাচ্চাদের দিয়েছে সাহসী হওয়ার, কাজ করার। এই সোসাইটির সাথেও আমি একদম শুরুতে জড়িত ছিলাম। মোর্শেদ ভাই ডেকেছিলেন বিধায়, ট্রেজারার হিসেবে ছিলাম দায়িত্বে। তো এখন অনেক কিছু আমরা বাবা মারাই হাতে এনে দিই বাচ্চাদের, কিন্তু ওনাদের সময় এটা ছিল না। ফিল্ম, তারপরে উনি যেই পরিবেশ থেকে এসছেন, ওনার বাসা খুব যে অনেক আধুনিক ছিল তাও না, তাই না মোর্শেদ ভাই? সেই বাড়ির একটি ছেলে ফিল্ম বানাবে, তার মানে উচ্ছন্নে চলে যাচ্ছে। এবং আমি যখন দূরত্বে কাজ করেছি, আমাকে একদম আপনি সিনেমায় নেমেছেন, মানে সিনেমায় কাজ করা মানে নেমে যাওয়া। এখনো অনেক মধ্যবিত্ত পরিবারে এরকম ভাবে। তো সেরকম অনেক আধুনিক পরিবার থেকে উনি আসেন, একটি প্রগতিশীলতা ছিল তার পরিবারে। সেখান থেকে উনি সাহস করেছেন, ছবি বানিয়েছেন, এবং সেই ছবির জন্য অনেককে পটিয়ে টাকাও জোগাড় করতে পেরেছেন। মোর্শেদ ভাই এমনিতে কথা বলেন, আমি জানি না কিভাবে উনি কনভিন্স করতেন মানুষকে, কিভাবে আপনি প্রডিউসার, মানে মানুষ জেনে যে আমি এই টাকাটা যেটা ইনভেস্ট করছি এটা কোনোদিন ফিরে আসবে না, তা ওনার চেহারা একটা মায়া মায়া ব্যাপার আছে। এই জন্য জেনে শুনে মানুষ করতে পারবে। আমাদের অনেক পারিবারিক স্মৃতি আছে, আমরা একসাথে হানিমুনে গিয়েছি, কক্সবাজারে একসাথে দার্জিলিং গিয়েছি, এবং অনেক মজার মজার অভিজ্ঞতা আছে। সেগুলো আজকে আর নাই বলি, যদিও একজন বলছে অনেক গোপন কথা জানতে চাই, ওগুলো গোপনেই হবে। তো মোর্শেদ ভাই আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। আপনি একদিন সাহস করেছিলেন বলেই আজকে এত এত ছেলে মেয়েরা তারাও সাহসী হয়েছে।
এখন বিকল্প ধারাটাই আসল ধারা হয়েছে। এবং একটা সময় যখন আমরা খুব হতাশ হয়েছিলাম ফিল্ম ইন্ডাস্ট্রি কোন পথে যাচ্ছে, সেই কষ্টটা পেরিয়ে আজকে আমরা কিন্তু খুব ভালো ভালো ছবি হচ্ছে, হলে মানুষ ভিড় করে দেখছে, এবং আবার সেই পুরনো বোর্ডটা আসছে প্রেক্ষাগৃহ পূর্ব। তা আমি শুধু এই জন্যই মোর্শেদ ভাইকে একটা করতালি দিতে চাই। একদিন যেটা আমরা ভাবতেই পারিনি আবার কোনো সময় বাংলাদেশের মানুষ হলে যাবে, সেটা মোর্শেদ ভাইয়ের হাত ধরে তানভীর ভাই বা তারেক মাসুদ ভাই, মুরাদ ভাই, ওনারা সবাই মিলে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে আমরা একটা ফিল্ম ইনস্টিটিউট পেয়েছি, টেলিভিশন ও ফিল্ম ইনস্টিটিউট। আমি শুনেছি এই ইনস্টিটিউটে আন্দোলন করতে গিয়ে মোর্শেদ ভাই নাকি মাননীয় প্রধানমন্ত্রী গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন। আমি জানি না আসলেও কি তাই। হ্যাঁ, তো ওই সময় নাকি কোনো আশপাশ থেকে যারা আন্দোলন করছিল সবাই সরে গিয়েছে, এসএসএফ বা তৎকালীন বিশেষ ভয় গার্ড যারা সিকিউরিটি দায়িত্বে থাকেন সবাই সরে গিয়েছে, উনি দাঁড়িয়ে আছেন গাড়ির সামনে, মাননীয় প্রধানমন্ত্রী কমিটমেন্ট না দিলে ছাড়বো না। এই জিনিসগুলো কমিটমেন্টটা আসলে আমাদের করতে হবে। উনি কখনোই তো টাকার জন্য ছবি বানান নাই। আমার ধারণা আজকে যারা এই আয়োজনটা করছে তারাও কখনোই টাকার জন্য ছবি বানাবে না। কি ঠিক বললাম? তাহলে আরেকটা করতালি হোক। অনেক ধন্যবাদ। আর আমি এই সূত্রে আমাদের সিনিয়র সুজা স্যার আছেন, উনি একসময় ডিএফপি ম্যাস কমিউনিকেশনে ডিজি ছিলেন। ওই সময়টায় যে প্রজেক্টর দিয়ে শোগুলো বাস্তবায়ন করাটা সরকারের তরফ থেকে খুব একটা ভালো চোখে দেখেনি। স্যারকে অনেকে অনেক পন্থী বলেন, কিন্তু আমার মনে হয় উনি বিকল্প ধারার পন্থী। তো এই জিনিসগুলো আসলে আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি কাজটাকে এগিয়ে নিতে চাই তাহলে কোনো বাধাই আসলে বাধা না। আমি আবার শুভকামনা জানাচ্ছি। মোর্শেদ ভাই, আপনি যে কয়দিন বাঁচবেন ভালোভাবে বাঁচুন, সুন্দরভাবে বাঁচুন, সুস্থভাবে বাঁচুন, আর অনেক অনেক কাজ করেন, আর রাগটা একটু কমায় ফেলবেন। ধন্যবাদ।